হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারই কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো দেখো, আজকে যে সন্ধ্যেবেলায় বেরিয়েছি, কোনো ঠিক ছিল না আমাদের বেরোনোয়। হঠাৎই ঠিক করলাম যে আজকে একটু দুজনে মিলে বেরোবো। তো মামুনিকে নিয়ে ঠিক বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায় সাজুগুজু করে। আর ঠিক যাওয়ার সময় দেখলাম এখানে শ্রী দুর্গার ছবি হলে ধূমকেতু চলছে। আমি তো বেজায় খুশি যে আমি ধূমকেতু মুভি এখনও দেখিনি। তো ভাবলাম সিনেমা হলে চলেই এসেছি, এবার একটু কান্নাকাটি করব। তো গিয়ে দেখি 7:30 থেকে শো, আর 10টায় শেষ হচ্ছে। কিন্তু যেহেতু বাড়ি থেকে বলে যায়নি অতটা টাইম আমরা বাইরে থাকবো, চিন্তা করবো বলে আর সিনেমাটা দেখা হলো না। তা মনটা ভীষণই খারাপ ছিল। তো শাশুড়ি মা বললো চলো ঝাল ঝাল ফুচকা খাইয়ে একটু তোমার মনটা ঠিক করি। তো যাই হোক, ফুচকা দেখে আমিও চলে গেলাম বেশ ফুচকা খেতে। ফুচকা সবারই খেতে ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে। আবার একটু সন্ধেবেলা যদি ফুচকা হয়েই যায় তো তাতে খারাপ কিছু নেই। তো যাই হোক, সেই মতন আমরা ফুচকা খাবো বলে চলে এসেছি। আর এখানে শুনেছি খুব সুন্দর ফুচকাটাও বানায় স্ট্যান্ডে। এটা তোমরা বুঝতে পারছো কোথায় আছি। তো দেখো, এত পরিমাণে দাদাভাইটার ঝাল দিয়েছে যে আমার কান গরম হয়ে গেছে, ভীষণ ঝাল দিয়েছে। তো যাই হোক, ঝাল অবস্থাতেই কিছুটা ফুচকা আমি খেয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মায়ের এত ঝাল লেগে গেছে যে শাশুড়ি মা এবার খুঁজছে ঝালের পর কী খাবার। যাই হোক, তো দেখে নিল একটা আইসক্রিমের দোকান আছে, এত ঝাল দিয়েছে তার জন্য চলে গেলাম আবার আইসক্রিম খেতে। ফুচকার পর আইসক্রিম খেতে ভালোই লাগে। তারপর আইসক্রিম নিয়ে দুজনে, শাশুড়ি আর আমি দুজনে মিলে টুকটুক করে চলে গেলাম স্ট্যান্ডে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এসে গেছি স্ট্যান্ডের কাছে। এই যে স্ট্যান্ড। তো দেখো, প্রায় প্রচুরই ভিড় এখানে, তো সবসময়ই ভিড় থাকে। তো ঘুরতে এসে ভীষণই ভালো লাগছে, অন্যরকম ফিল হচ্ছে। সবসময় তো বরের সাথে যাই বা বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিয়েছি, কখনো হয়তো মায়েদের সাথে যায়নি। তো আজকে দেখো আমার শাশুড়ি মাকে নিয়ে বেরিয়েছি, তা আলাদাই একটা ফিল পাচ্ছি। মজা হচ্ছে, আনন্দ যে মামুনির সাথে আমি এসেছি এই জায়গাতে। তো যাই হোক, দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে বেশ টুকটুক করে সবারই মতন ঘুরে ঘুরে দেখছি। আর জানো তো, আমাদের একটা বিয়ের পর ফিল করছি মায়েদের জীবন শুধু রান্নাঘরটাই কেটে যায়। রান্নাঘরে রান্না বান্না, সারাদিন কি রান্না হবে, কাকে কীভাবে খেতে দেবে, এটা করতে করতেই দিন কাটিয়ে ফেলে। তো যাই হোক, এখানে দেখো স্ট্যান্ডে দেখছি হেলাপুকুর সংঘ থেকে একটা গানের সঙ্গীত একটা আয়োজন করেছে, লেখা আছে ওইখানে নচিকেতার পৌশালী আসবে। তো যাই হোক, আমাদের কাছে ভিআইপি পাস নেই বলে আমরা যেতে পারলাম না। তো ওখান থেকে বেশ ভালো করে আনন্দ মজা করে বাড়ি ফিরছি বাড়ির দিকে। তো দেখি এখানে VK18 একটা রেস্তোরাঁ করেছে, ওপেন সিঙ্গার আছে, অনেক কিছু। আমার তো এখনও যাওয়া হয়নি, গিয়ে আমি উঠিনি। তো যাই হোক, আমরা যার জন্য বেরিয়েছিলাম, আমরা ঠিক এই চায়ের আড্ডা চন্দননগর যে চায়ের হাট আছে, এখানে একটুখানি আড্ডা দেবো বলে বেরিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা এই চায়ের আড্ডায় চলে এসেছি। তো এখানে খুব সুন্দর ডেকোরেশন করা, বাঁশের উপরে বাঁশ দিয়ে সব কিছুটা করা। তো দেখো, আমার শাশুড়ি মা আমি বসে আছি। আর এখানে কে কে গেছে একটু জানিয়ে তো। আর জানিয়ে তো, তোমরা যে আমার ভিডিও দেখছো, যদি আজকে আমরা এসেছি, আমি আমার শাশুড়িমা এসেছি চন্দননগরের চায়ের ঘাটে চা টেস্ট করতে, কেমন লাগছে। আর এখানকার ভিউটা খুব সুন্দর। তো এখানে ভিউটা খুব সুন্দর, আর আমরা চুজ করেছি ওপরটা নেবো। ওপরটাই বলতে ভালো লাগছে। আর ওই সাইডেও আছে, হবে না। তো জায়গাটা ভালো লেগেছে। এবার চাটা টেস্ট করে দেখবো চাটা কেমন আছে, খেয়ে তোমাদের রিভিউটা জানাবো কেমন হয়েছে। তো দেখো, চা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো আমাদের চা স্যান্ডউইচ চলে এসেছে। তো চাটা খেয়ে দেখলাম চাটা খুব সুন্দর, ভালোই লাগছে খেতে। আর খুব একটা বেশি দাম নেই। আমরা দুজনে গিয়েছিলাম, দুটো চা দুটো স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, সব মিলিয়ে পড়েছে 80 টাকা। আর এই চায়ের হাটটা করেছে, যদি স্ট্যান্ডের দিকে যাও আগে দৈবকপাড়া পড়বে, তারপর পড়বে চায়ের হাট। আর যদি স্ট্যান্ড থেকে আসো তাহলে আগে চায়ের হাট পড়বে, তারপর পড়বে দৈবকপাড়া। তো যাই হোক, আজকে ছিল এই ভিডিও। যদি ভালো লাগে কমেন্ট করো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তবে টাটা।